হুজুর গাউসে পাক শাহিনশাহ বাগদাদ বলেন, যদি তোমরা আল্লাহর ওলি হতে চাও, কি হতে চাও? আল্লাহর ওলি হতে চাও, তাহলে তোমাদের ভিতরে 12টা চরিত্র থাকা দরকার। কয়টা চরিত্র? 12টা। বলে সেখানে 2টা চরিত্র হলো আল্লাহর, আর 2টা হলো রাসূলুল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর 2টা সিদ্দিক আকবরের, আর 2টা হযরত ফারুক আজমের, আর 2টা হযরত উসমান গনি জিন্নুরাইনের, আর 2টা হযরত মাওলা আলী শের খুদার। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনাদের তো অনেক গুণাবলী আছে, তার মধ্যে 2টা গুণ গাউসে পাক নির্বাচিত করে এনেছেন। বলে আল্লাহর 2টা গুণ কি? বলে আল্লাহর তো অনেক গুণবাচক নাম আছে, তার মধ্যে 2টা গুণবাচক নাম হলো, একটা গাফফার আর একটা সত্তার। সেদিন একটু ইঙ্গিত দিয়েছিলাম, একটা গাফফার আর একটা কি? সত্তার। গাফফার মানে ক্ষমা করে দেওয়া। আমরা এত বড় বড় অপরাধ করি, এত অন্যায় করি, আল্লাহ কি আমাদেরকে রিজিক বন্ধ করে দিয়েছেন? এই কাফের বেদিনরা আল্লাহর সাথে কুফরি করে, কত চরম বেয়াদবি করে নাস্তিকরা, ওদের রিজিক কি বন্ধ হয়েছে? ওদের রিজিক কিন্তু আল্লাহ ঠিকই দিয়ে যাচ্ছেন। আল্লাহ বলেন, আমি যদি শাস্তি দিতে চাই, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে তোমাদেরকে শাস্তি দিতে পারি। তবে দুনিয়ার মধ্যে শাস্তি দিচ্ছেন না বলে এটা যে একেবারে শেষ হয়ে গেল তা না, এগুলোর হিসাব হাসরের ময়দানে দিতে হবে, হিসাব নিকাশ দিতে হবে কিয়ামতের ময়দানে। তো আল্লাহর একটা গুণ হচ্ছে গফফার, কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। গাউসে পাক বলেন, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর বন্ধু হতে চাও, তাহলে তোমার আওতাধীন যারা আছে, তোমার কর্মচারী যারা আছে, তোমার অধীনস্থ যারা আছে, তোমার বন্ধু বান্ধব, তোমার প্রতিবেশী, তারা ইচ্ছায় অনিচ্ছায় অনেক ধরনের ভুল করবে, অনেক ধরনের অন্যায় করবে তোমার সাথে, অনেক ধরনের তোমার সাথে বেয়াদবি করতে পারে। তুমি যদি সেগুলা মোটামুটি একটা ব্যালেন্স রেখে আবার একেবারে প্রশ্রয় দেওয়া, কিন্তু এটা ইসলাম সমর্থন করে না। কারণ অন্যায় যে করে, অন্যায় যে সহে, সে সমান অপরাধী। এমন অন্যায়কে আমরা সাপোর্ট করব না যে অন্যায়ের মাধ্যমে সমাজ নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি কষ্ট পাচ্ছি, আমার ব্যক্তিগতভাবে আঘাত এসেছে, আমি যদি সেটা সহ্য করে নিতে পারি, আমি যদি সেটা হজম করে নিয়ে তাকে ক্ষমা করে দিতে পারি, তাহলে সেটা হবে আল্লাহর ওই গুণবাচক নামের একটা প্রভাব আমার ভিতরে আসলো। আল্লাহ যেভাবে ক্ষমা করে দিয়েছেন, আমি তাকে ক্ষমা করে দিলাম। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক খাদেম একদিন নাস্তা নিয়ে আসলেন। ওনার সামনে মেহমান ছিল, নাস্তা মানে খাবার নিয়ে আসলেন, রুটি নিয়ে আসলেন, গোস্ত নিয়ে আসলেন, গোস্তের সাথে ঝোল আছে। এখন হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অন্য রাওয়ায়াতে আছে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মেহমান নিয়ে বসে আছেন দস্তরখানা নিয়ে। ওই খাদেম এসে হঠাৎ করে হোঁচট খেয়ে পড়ে ওই ঝোল গোস্ত সব মাটিতে পড়লো, এবং গোস্ত ছিটকে এসে মেহমানদের সব কাপড় বরবাদ হয়ে গেল। এখন এই গোলাম এত বেশি ভয় পাচ্ছে, না জানি আজকে কি হয়। তখন সাথে সাথে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের ভিতরে সেটা হজম করে ওই গোলামটাকে ক্ষমা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গোলামটাকে ক্ষমা করে দিলেন। ওই গোলামটা কোরআনে কারিমে একটা আয়াত তেলাওয়াত করলো, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যা আল্লাহ যারা ইহসানকারী তাদেরকে ক্ষমা করেন। এই আয়াতের অংশ শোনার সাথে সাথে হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গোলামটাকে শুধু ক্ষমা করে দিয়েছেন এমন না, ওই তার মনে যেন এটা না আসে যে আজকে একটা অপরাধ করার কারণে উনি আমার উপর রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। সেটা কাটানোর জন্য ওই কোরআন শরীফের আয়াতের উপর আমল করতে গিয়ে তিনি সেই মুহূর্তে গোলামটাকে আজাদ পর্যন্ত করে দিলেন। তোমাকে যাও, আমি তোমাকে আজাদ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ সে তো ইচ্ছাকৃতভাবে এই অপরাধটা করে নেই। এই ক্ষমা মহৎ গুণ। গাউসে পাক বলেন, এইরকম অনেক সময় অনেকে অনিচ্ছাকৃত ভুল করে, তুমি যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারো, এই এক একটা ক্ষমার গুণ তোমাকে উপরের দিকে নিয়ে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। 2 নম্বর হলো সত্তার। সত্তার মানে যিনি মানুষের আইব, মানুষের দোষ ত্রুটিকে গোপন করেন। আমাদের ভিতরে একটা চরিত্র আছে, খারাপ চরিত্র, সেটা হলো আমরা কারো কোনো দোষ পেলে এটা কিভাবে মানুষের কাছে ছড়িয়ে দেব, এটাই আমার 1 নম্বরের ডিউটি হয়ে যায়। সকাল সন্ধ্যা আমার খাবার যতটুকু না গুরুত্বপূর্ণ, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ মানুষের দোষ ত্রুটি মানুষের কাছে বর্ণনা করা। এটা যত করে তত বেশি মানুষের অন্তর মধ্যে স্পট পড়ে।
এই সমস্ত ব্যক্তিরা লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, এগুলোর নাম হলো গীবত, পরনিন্দা করা, চুগলখড়ি করা। আমার নবীজি ইরশাদ করেন যে আমি ওই কবরের মধ্যে আযাব চলছে দেখছিলাম, তার মধ্যে একটা কারণ হলো ওয়াকানা ইয়ামশি বিন নামিমা, সে চুগলি করে করে মানুষের ধারে ধারে বেড়াতো, এই জন্য তার কবরের মধ্যে আযাব হচ্ছে। আমি যদি কারো দোষ জানি সেটা আমি হজম করব, গোপন করব, আমার ভিতরে সীমাবদ্ধ থাকবে, আমি আরেকজনকে বললে কোনো লাভ নাই। আমার নবী ইরশাদ করেন মান সাতারা আইবা আখিহিল মুসলিম, কোন ব্যক্তি যদি তার অপর মুসলমানের দোষ গোপন করে, সাতারাল্লাহু ইউবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই বান্দার অনেকগুলো দোষ আল্লাহ পাক গোপন করবেন। আর কেউ যদি কারো দোষ প্রকাশ করে দেয়, আল্লাহ পাক তার অনেকগুলো দোষ প্রকাশ করে দেবে কিয়ামতের ময়দানে। গাউসে পাক বলেন তোমার ভিতরে সেই চরিত্র আসা দরকার। তোমার পার্শ্ববর্তী ভাই, তোমার প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন, তাদের যদি কোনো ভুল থাকে, কোনো অপরাধ থাকে, তুমি ব্যক্তিগতভাবে তাকে কেউ যেন না শুনে তাকে শুধরানোর নিয়তে বলো, কিন্তু অন্য কারো কাছে প্রকাশ করিও না। যদি না করো, এই গুণটা যদি তোমার ভিতরে আসে, তাহলে তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। গফফার এবং সত্তার। 2 নম্বর হলো রউফ এবং রহিম। আমার নবীর দুইটা গুণবাচক নাম, একটা হলো রউফ আর একটা রহিম। রহিম মানে দয়া করা, এহসান করা, অনুগ্রহ করা, মেহেরবানি করা। নবীজি ইরশাদ করেন আমাদের বাংলাদেশ পৃথিবীর মধ্যে কিছু অ্যাওয়ার্ড দেওয়া হয়, কি ভালো লেখক, শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠ সাহিত্যিক, শ্রেষ্ঠ গায়ক, শ্রেষ্ঠ বিজনেসম্যান, বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয়। কিন্তু আমার রাসূল আজ থেকে ১৫০০ বছর আগে একটা অ্যাওয়ার্ড দিয়েছেন যে শ্রেষ্ঠ মানুষ কাকে বলা হয়। হুজুর বলেন খায়রুন নাস মান ইয়ানফাউন নাসা, শ্রেষ্ঠ মানুষ ওই ব্যক্তি অ্যাওয়ার্ডটা পাবে যে মানুষের উপকার করে। কার উপকার করে? মানুষের উপকার। যে কোনো কেউ বিপদে পড়েছে, দৌড়ে গিয়ে তাকে এগিয়ে যাওয়া, তাকে সাহায্য করা, অসুস্থ হলে তাকে সেবা করা, ঋণগ্রস্ত হলে তাকে সাহায্য করা, বিপদে পড়লে তাকে উদ্ধার করা। খায়রুন নাস মান ইয়ানফাউন নাসা। রউফ এবং রহিম, দয়াবান, মানুষের উপর দয়া, স্নেহ, মমতা, হিংসা বিদ্বেষ এগুলো থাকতে পারবে না অন্তরের ভিতরে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে মানুষের জন্য উজাড় হয়ে যেতে হবে। যদি এই চরিত্র তোমার ভিতরে থাকে, তুমি আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। হযরত সিদ্দিক আকবরের দুইটা চরিত্র, একটা সাদেক আর একটা মুসাদ্দিক। সত্য কথা বলা এবং সত্যায়িত করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি। আমার নবী ইসলাম নিয়ে যখন আগমন করলেন, হযরত সিদ্দিক আকবর আমার রাসূলকে সত্যায়িত করলেন। এগুলো গাউসে পাকের নসিহত। হযরত সিদ্দিক আকবরের মতো তুমি সাদেক হও, সত্যবাদী হও, এবং মুসাদ্দিক হও, সত্যায়ন করা শিখো মানুষকে। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আদেল হও, এবং সত্য হক্কানিয়ত তোমার ভিতরে যেন থাকে। কোন ধরনের তাআসসুফি, স্বজনপ্রীতি, কারো মুখের দিকে তাকিয়ে সত্য কথা বলা থেকে যেন তুমি বিরত না থাকো। এটা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম চরিত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক যুবক আসলো। কখন? যখন তিনি শহীদ হচ্ছিলেন, ওনাকে তরবারি দিয়ে আঘাত করা হয়েছিল। সেই তরবারির মধ্যে জহর মিশ্রিত ছিল, বিষ মিশ্রিত ছিল। ওই বিষ মিশ্রিত তরবারি দিয়ে আঘাত করার কারণে তিনি খুব কষ্ট পাচ্ছিলেন, কাতরাচ্ছিলেন। সেই মুহূর্তে এক যুবক আসলো, এসে বললেন, হুজুর আমি আপনাকে দেখতে এসেছি, আপনার কি অবস্থা, আপনি কেমন আছেন? ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সেই যুবকের দিকে একবার উপরের দিকে নিচের দিকে তাকালেন, তাকিয়ে বললেন যে বাবা, আমি তো খুব কষ্ট পাচ্ছি, এই জহর মিশ্রিত তরবারির আঘাতে আমি খুব বেশি কষ্ট পাচ্ছি, কিন্তু তার চাইতে আরো বেশি কষ্ট পাচ্ছি তোমাকে দেখে। আসলো ওনাকে দেখার জন্য, তাকে ধন্যবাদ দেওয়া দরকার, তাকে ভালো কথা বলা দরকার। উনি সেই মুহূর্তে এই কথাটা বললেন, কেন? বলে আমি তোমাকে দেখে কষ্ট পাচ্ছি, এই জন্য তোমার পায়জামাটা একটু উপরে উঠাও। তোমার যে পায়জামা তুমি পরেছ সেটা গোড়ালির নিচে পড়ে গেছে, টাকনুর নিচে পড়েছে। আমি দেখতে পাচ্ছি তোমার টাকনুর নিচে যেই জায়গাটা, আমি এটা দেখতে পাচ্ছি জাহান্নামের আগুনে জ্বলতেছে। পায়ের গোড়ালির নিচে প্যান্ট পরা এটা হারাম। হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মুহূর্তে হক কথা বলতে তিনি দ্বিধাবোধ করেননি। যখন
সাকরাতের বিছানার মধ্যে তিনি কাতরাচ্ছিলেন তখনও। গাউসে পাক বলেন, যদি কিছু এরকম কোনো অন্যায় দেখো, যদি শরীয়ত বিরোধী কোনো কাজ দেখো, তুমি সেটা সাথে সাথে বলে দাও। কারো মুখের দিকে তাকিয়ে কারো প্রতি তুমি যদি সমীহ করো, তাহলে তুমি বেলায়েত অর্জন করতে পারবে না। ওমর ফারুক আজমের চরিত্র যদি তোমার ভিতরে না আসে। হযরত ওমর ফারুক আজম কোনোদিন বেইনসাফি করে নেই, আদালত। এই জন্য নীল নদের পানি যখন শুকিয়ে গিয়েছিল, লোকেরা আসলো, হুজুর আমাদের নীল নদের পানি নেই, আমরা কি করব? ওমর ফারুক আজম একটা চিঠি লিখে দিলেন নীল নদের কাছে, হে নীল নদ, আমি ওমর যদি আদল ইনসাফ প্রতিষ্ঠা করে থাকি, পৃথিবীর বুকে ন্যায় বিচার করে থাকি, আমার আদালতের সৎকায়, আদালতের ওসিলায়, আদালতের দোহাই দিয়ে বলছি, আমার চিঠি পাওয়ার সাথে সাথে তুমি পানি ছেড়ে দাও। নীল নদের কাছে পানি চিঠি লিখেছিলেন। নীল নদের কাছে চিঠি ফেরার সাথে সাথে ওমর ফারুক আজমের এই চিঠি পাওয়ার সাথে সাথে নীল নদের মধ্যে পানি চলে এসেছিল। গাউসে পাক বলেন, তোমার ভিতরে যদি সেই আদালত থাকে, কোন স্বজন প্রীতি যদি না থাকে, তাহলে তুমি বেলায়েত হাসিল করতে পারবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাখাওয়াত, সাখাওয়াত মানে কি? দানশীলতা। কোন কৃপণ, কোন বখিল আল্লাহর ওলি হতে পারবে না। যুগে যুগে দেখেন, যারা আল্লাহর ওলি, তাদের দরবারের মধ্যে খোলা, শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেখানে খায়, আসা যাওয়া করে। আল্লাহর ওলিরা কোনোদিন বখিল হতে পারে না, আর বখিল কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চরিত্র ছিল। তিনি, ওনার কাছে একটা ছিল সাখাওয়াত, আর একটা ছিল ইবাদত। এত বড় ধনী হওয়ার পরও কোনোদিন ইবাদত থেকে এক মিনিটের জন্য তিনি বিমুখ হন নাই। মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা চরিত্র, একটা হচ্ছে এলেম, আর একটা হচ্ছে সুজাত। এলেম থাকতে হবে, কোন জাহেল ওলি হতে পারবে না। কোন জাহেল যদি দাবি করে ওলি, তাহলে বলতে হবে এটা ওলি নয়, এটা বলি, এটা ভণ্ড। এলেম ছাড়া কোন ওলি হতে পারে না। হ্যাঁ, আবার আল্লাহ পাক যদি কাউকে বেলায়েত দান করতে চান, তাকে জাহিরি এলেম মাদ্রাসা স্কুল কলেজে না পড়লে কি হবে, বা তিনি আরেকটা এলেম আছে সেটা দিয়ে তাকে ভরপুর করে দেন। যেমন খাজা আব্দুর রহমান চৌরবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া না করলে কি হবে, আল্লাহ পাক ওনাকে এমন এলমে লদুনি দান করেছেন, সেই বাতিনি এলেম দিয়ে তিনি 30 পারা আরবি ভাষায় 30 পারা দরুদ শরীফের কিতাব লিখে ফেলেছিলেন। এটা হলো বাতিনি এলেম। এলেম লাগবে। গাউসে পাক বলেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতুবান, আমি আগে এলেম হাসিল করেছি, তারপর কুতুব হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী শের খুদার কাছে এলেম ছিল। কিরকম এলেম? আমার নবী বলেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম এলেমের শহর, আর সেই শহরের দরজা হচ্ছে আমার আলী। আর একটা ছিল সুজাত। সুজাত মানে কি? সাহস। কোন ভীরু, কোন কাপুরুষ ওলি হতে পারবে না। বেলায়েতের জন্য, ওলি হওয়ার জন্য তার সাহস থাকতে হবে, তার ভিতরে সুজাত থাকতে হবে। হক কথা বলার, বাতিলের বিরুদ্ধে কথা বলার, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস যদি না থাকে, সে কখনো ওলি হতে পারবে না। গাউসে পাকের এই তালিম, এটা হলো গাউসে পাকের অনেক নসিহতের মধ্যে একটা নসিহত। এটা যে এই 12টা চরিত্র, দুইটা আল্লাহর, দুইটা রসুল পাকের, দুইটা সিদ্দিক আকবরের, দুইটা হযরত ওমর ফারুক আজম, দুইটা হযরত উসমান গনি জিন্নুরাইন, আর দুইটা মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা এই গুণবাচক নাম, গুণবাচক চরিত্র যদি তোমাদের ভিতরে চলে আসে, আমার গাউসে পাক শাহিন সাহেব বাগদাদ বলেন, তুমি আল্লাহর বন্ধু হয়ে যেতে পারবে, আল্লাহর ওলি হয়ে যেতে পারবে। তা আমরা শুধু গাউসে পাকের কারামত কারামত শুনে শুনে চিৎকার করে স্লোগান দিলে হবে না। গাউসে পাক আমাদেরকে কি রাস্তা দেখিয়েছেন, কি তালিম দিয়েছেন, কি নসিহত করেছেন, এগুলো যদি আমরা বাস্তবায়ন না করি, তাহলে আমরা কি গাউসে পাকের আশেক দাবি করাটা ঠিক হবে? গাউসে পাকের তালিম হলো, যত বড় বিপদে পড়ো না কেন মিথ্যা কথা বলা যাবে। আমরা গাউসে পাকের আশেক দাবি করলাম, আর সকাল সন্ধ্যা মিথ্যা কথা বললাম, আমার মতো আশেকের দরকার নাই। আমি আশেক দাবি করলাম, নামাজের কোনো খোঁজ খবর নাই। শয়তান এসেছিল একেবারে খোদা সেজে, হে আব্দুল কাদের, তোমার কষ্ট, এত কষ্ট করে নামাজ পড়ো, নামাজ মাফ করে দিলাম। গাউসে পাক বলে, না, তোমার মতো নামাজ মাফ করার দরকার নেই, তুমি শয়তান। তুমি কি শয়তান? কারণ নামাজে মাফের দরকার নেই। নামাজের মাধ্যমে আমার আল্লাহর সাথে সম্পর্ক হয়, আল্লাহর সাথে মহব্বতের বন্ধন সুদৃঢ় হয়। নামাজ মাফ হলে তো সিদ্দিক আকবরের জন্য হতো, ফারুক আজমের জন্য হতো। সুতরাং তুমি ইবলিস, শয়তান। এখন ইবলিস কি বললো?
হে আব্দুল কাদের জিলানী, তোমার ভিতরে এত এলেম, এলেমের কারণে আজকে তুমি বেঁচে গিয়েছো, না হলে এরকম আরো অনেক বড় বড় অনেক ওলি আল্লাহকে আমি এই মন্ত্র দিয়ে শেষ করে দিয়েছি। ওরা নামাজ রোজা ছেড়ে দিয়েছে, ওরা নামাজ পড়ে না। বলে কি তোমাদের হুজুর নামাজ পড়ে না কেন? বলে আমাদের হুজুর নামাজ এখানে পড়ে না, কাবা শরীফে গিয়ে পড়ে। তো কাবা শরীফে নামাজ পড়ে, ভাত কোথায় খায়? বলে বাংলাদেশে। তো ভাতটা ওখানে খেতে পারে না। এগুলা এগুলা কিচ্ছু না, এগুলা আমরা সমর্থন করি না। আমরা শরীয়তের ব্যাপারে বড় কঠোর। আমরা তরিকত মানি, তার অর্থ এই নয় তরিকতের নাম দিয়ে শরীয়তকে অবজ্ঞা করা, তরিকতের নাম দিয়ে শরীয়তকে ইগনোর করা। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কখনো সমর্থন করব না। এটা গাউসে পাকের শিক্ষা নয়। গাউসে পাকের আশিক যদি হই, আমরা নামাজ ছাড়তে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গাউসে পাকের এই তালিমের উপর আমল করার তৌফিক দান করুন, আমিন।